এখনও আইনশৃঙ্খলা বাহিনীর মানসিকতার পরিবর্তন হয়নি। মামলা বাণিজ্য, হয়রানি ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ করেছেন মানবাধিকার কর্মী ও বিশিষ্টজনেরা। আইনশৃঙ্খলা নিয়ে সিজিএসের গণতান্ত্রিক পুনর্গঠনের সংলাপে এমন নানা অভিযোগ উঠে এসেছে। সংলাপে বাংলাদেশের চেহারা পাল্টাতে একজন ভালো মানুষ দরকার বলে মন্তব্য করেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। রাষ্ট্র নয়, আগে রাজনৈতিক দলের সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু। র্যাব বিলুপ্ত এবং পুলিশের যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের বিচার করতে হবে, অন্যথায় সংস্কার ব্যর্থ হবে বলে শঙ্কা জানিয়েছেন বক্তারা। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে পুলিশ ও র্যাবকে। গুম, খুন ও ছাত্র জনতা হত্যার হাতিয়ার হয়ে কাজ করেছে বাহিনীগুলো। হত্যাকাণ্ডের সাথে জড়িত পুলিশ সদস্যদের বিচার না হলে আগামীতে যারা ক্ষমতায় আসবে তারাও পুলিশকে দিয়ে একই কাজ করাবে বলে মন্তব্য করেন বিশিষ্ট শিল্পপতি ও এফবিসিসিআই এর সাবেক সভাপতি একে আজাদ। ৫ অগস্টের অভ্যুত্থানের পরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানিমূলক মামলা ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের চরিত্র পাল্টায়নি বলে অভিযোগ করেন মানবাধিকার কর্মী ও বিশিষ্টজনরা। সার্বিক অবস্থার পরিবর্তনে রাজনৈতিক সদিচ্ছার উপর জোর দিয়েছেন আলোচকরা। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, রাষ্ট্র নয়, আগে প্রয়োজন রাজনৈতিক দলের সংস্কার। বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেন, যদি রাজনীতিবিদ ভালো না হয় যতই সেমিনার করা হোক না কেন কোনো লাভ হবে না। তাই ভালো রাজনীতিবিদ তৈরির জন্য সেমিনার করা উচিত। সংলাপে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজের সমন্বয়ে জাতীয় নিরাপত্তা কাউন্সিল গঠনের সুপারিশও করেছেন বিশিষ্টজনরা। শাহরিয়ার শাফাত, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।